শিক্ষার্থী বন্ধু, আমরা এবার শুরু করে দিই আমাদের অনুশীলন 8-এর পর্বে 1 কিছু জ্যামিতির সমস্যা আমরা একটু কথা বলে নিই। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা যে জিনিসগুলো করব আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে আমরা একটু জেনে নিই। মানে বেসিকটা এরকম, ধরুন দুটি সরলরেখা সমান্তরাল, দুই বা ততোধিক হতে পারে, এদের মাঝে একটি ছেদক। আমরা হয়তো বোঝানোর জন্য আপনাকে বলতে পারি এ বি সি ডি ইএফ। তো এইভাবে ছেদকের যে একই পাশের কোণ, এই দুটোকে বলা হয় অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণকে বলা অনুরূপ কোণ। আর শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা এটাকে আবার এইভাবে দেখাতে পারি, আগের মতোই এ বি সি ডি ইএফ ছেদকের যে উভয় পাশের কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। এটাকে বলা হয় কি কোণ? একান্তর কোণ। এটাকে বলে একান্তর কোণ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একান্তর কোণও চিনলাম। আর এরপরে এটাকে বলে ছেদকের একই পাশে অন্তঃস্থ। এই দুটো কোণ মিলে আবার দুই সমকোণ, ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ। মানে আমরা শিক্ষার্থীবৃন্দু এভাবে বলতে পারি, কোণ বিপিকিউ প্লাস কোণ পিকিউডি ইকুয়াল টু দুই সমকোণ। এটা নিতে পারি। আর এটাকে অনুরূপ, যেটাকে আমরা বলছি কোণ বিপিই ইকুয়াল টু কোণ ডিকিউপি। এটা হচ্ছে অনুরূপ কোণ। আর এই দুটো হলো একান্তর কোণ, এপি কিউ ইকুয়াল টু কোণ পিকিউডি। এর হচ্ছে একান্তর কোণ। তো শিক্ষার্থীবৃন্দ, এরকমভাবে আমরা এই তিনটে শর্ত কাজে লাগাবো। আরেকটা তো আপনারা জানেনই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। মোটামুটি এই চারটি থিওরিকে সামনে রেখেই আমরা আপনাদের পাঠ্য বইয়ের বেশ কিছু বহু নির্বাচনী আছে, আমরা সেইগুলো আগে করি। 7টা বহু নির্বাচন দেখতে পাচ্ছি আমরা, আরও 2টা 9টা বহু নির্বাচনী আছে, এরপরে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তা আমরা আগে বহু নির্বাচনের দিকে ধাবিত হই, দেখা যাক কি করতে পারি আপনাদের জন্য। শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রথম যে প্রশ্ন 1 নাম্বার, আমরা ছবিটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা একটু কাগজ কলম হাতে নেন, আমার সাথে সাথে করে ফেলেন। এখানে এরকম একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, পাঠ্য বই বলছে এরকম পি কিউ আর। এর সাথে আমরা বর্ধিতটা হচ্ছে এল, আর এল। এদিকে একটা আছে, সেটা হচ্ছে আর এম। আর এখানে একটা আছে আর এন। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কিছু কথা বলেছে, যেমন পি কিউ আর 55 ডিগ্রি। এল আর এন কোণটা আমরা একটু দেখে নিই। এল আর এন, এই যেটা 90 ডিগ্রি। আর বলেছে পি কিউ সমান্তরাল এম আর। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু, তাহলে এরপরে চাইছে কি কোণ এম আর এন ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাকে যেটা বলতে চাচ্ছি, এটা যদি 55 হয়, কোণ পি কিউ আর ইকুয়াল এইটা, কোণ এম আর এল। একান্তর না, অনুরূপ।
একই ছেদকের একই পাশে যে অনুরূপ। তো শিক্ষার্থী বন্ধু এখন এটা যদি 55 ডিগ্রি হয়, এটাও 55 ডিগ্রি, আমাদের চেয়েছে এম আর এন এটা কত ডিগ্রি। সুতরাং কোণ এম আর এন ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান 35 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দু এইভাবে আমরা উত্তর পেয়ে গেলাম। তো আপনারা এরকম কৌশল করে করে বের করবেন। আর জ্যামিতির বহু নির্বাচনে একটু চিন্তা করে করবেন, এই কারণে পাটিগণিত এবং বীজগণিত আপনি যতটা সম্ভব দ্রুত করে ফেলবেন, কারণ জ্যামিতিতে আপনার একটু বেশি সময় লাগতে পারে। তো 2 এখানে আমরা এরকম একটা ফিগার দেখতে পাচ্ছি, আমরা ব্যাখ্যা করে দিই। ব্যাখ্যা করে দিলে আপনারা পরীক্ষার হলে দ্রুত পারবেন। আমি আপনাকে বুঝিয়ে দিলে আপনার কাছ থেকে পরীক্ষার হলে আপনি একটা সুবিধা পেয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধু এখানে পি কিউ সমান্তরাল এস আর, হ্যাঁ নিয়ে নিলাম। এরপরে পি কিউ ইকুয়াল টু পি আর, এই দুটো বাহু সমান, পি কিউ সমান পি আর। শিক্ষার্থীবৃন্দ আর কি আছে, কোণ পি আর কিউ 50 ডিগ্রি, কোণ পি আর কিউ 50 ডিগ্রি। আমরা কি চেয়েছি শিক্ষার্থী বন্ধু, আমরা চেয়েছি এল আর এস, কোণ এল আর এস ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে নিই, পি আর কিউ মানে এটা যদি 50 হয় তাহলে এইটাও 50, কারণ আপনারা জানেন যে দুটো বাহু সমান হলে উহাদের বিপরীত কোণ দুটাও সমান, সো 50-50 হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ আমাকে চেয়েছে কি জানেন, এল আর এস, কোনটা যেন এল আর এস এটা। তো শিক্ষার্থীবৃন্দ এইটা এবং এইটা তো অনুরূপ কোণ, তাহলে আমরা বলতে পারি এরকমভাবে, কোণ পি কিউ আর ইকুয়াল টু কোণ এল আর এস অনুরূপ কোণ বলে, এল আর এস অনুরূপ কোণ বলে। সুতরাং আমরা এখন লিখতে পারবো 50 ডিগ্রি, এল আর এস এটা 50 ডিগ্রি, তার মানে এটাও 50 ডিগ্রি। তাহলে এল আর এস এর মান কত পেলাম শিক্ষার্থী বন্ধু, 50 ডিগ্রি। তাহলে আমাদের আগেরটার উত্তর ছিল ক, একের ছিল ক 35 ডিগ্রি এইটা, আর 2-এর হলো আমরা যেটা পেলাম 50 ডিগ্রি। 50 ডিগ্রি মানে কোনটা, ঘ, 2-এর ঘ। তো শিক্ষার্থী বন্ধু ভালো করে বুঝে নেবেন, তাহলে আর সমস্যা থাকবে না। এরপরে আমরা 3-এ চলে গেলাম আরেকটি ফিগার নিয়ে। 3 কি বলছে একটু দেখে নিই আমরা, 3 কি বলছে আমরা একটু দেখে নিই। তিন হচ্ছে এরকম, এ বি সি ডি ই এফ। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে নিই কি অবস্থা। আমরা একটু দেখে নিই, সিটা আমরা ভিতরের দিকে নিয়ে নিলাম, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা জেড, এটা 32 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ আমরা এটা দেখলাম, আর আমাদের কি চেয়েছে, এখান থেকে 3টা প্রশ্ন হয়েছে। 1 নম্বরে শিক্ষার্থীবৃন্দ বলেছে 1 কোণ এক্স ইকুয়াল টু হোয়াট। তা আমরা সবাই একটু খেয়াল করি, তো শিক্ষার্থীবৃন্দ 32 এবং এক্স দুটো তো অনুরূপ কোণ, 32 ডিগ্রি এবং এক্স অনুরূপ, বিধায়
কোণ x ইকুয়াল টু 32 ডিগ্রি, কারণ অনুরূপ কোণ দ্বয় তো আপনারা জানেন সমান, আমরাও জানি সমান, সো প্রবলেম তো কিছু নেই। এরপরে কি বলছে, জেড এর মান, কোণ জেড, দুয়ে বলেছে কোণ জেড ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থীবৃন্দ জেড হচ্ছে এরকম, সেদকের একই পাশে দুটো অন্তস্থ কোণ, তো এক্স প্লাস জেড ইকুয়াল 180 ডিগ্রি। তো এক্সের মান 32 প্লাস জেড ইকুয়াল টু 180, সুতরাং জেড ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, সুতরাং জেড ইকুয়াল 148 ডিগ্রি, 148 ডিগ্রি। তো আমরা জেডের মানটাও বের করে ফেললাম, জেড হলো 148 ডিগ্রি। ঘ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ওখানে একের যেটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম অ্যাকচুয়ালি 32 ডিগ্রি, মানে এখানে একের খ, আর এখানে যেটা পেলাম জেড 148 ডিগ্রি, দুইয়ের হলো ঘ। এখন 3 আমাদের বলেছে শিক্ষার্থীবৃন্দ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হোয়াট। 3-এ কি বলেছে, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হোয়াট। তাহলে ওয়াইয়ের মানটা কত সেটা আগে আমাদের জানা দরকার। তো শিক্ষার্থীবৃন্দ একটি কথা আমাদের বলার আছে অ্যাকচুয়ালি, কথাটা হচ্ছে যে একটি বিন্দুতে কিন্তু মোট উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি, একটি বিন্দুতে মোট উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি। আমরা সেই চিন্তা করে আমরা এক কাজ করতে পারি যে এই পাশেরটা যেটা আমরা ওয়াইটা বের করার একটা বুদ্ধি বের করতে পারি, ওয়াই এটা কত ডিগ্রি হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ওয়াই বের করার একটা কৌশল এভাবে করতে পারি। ধরুন আমি ওয়াইকে একটু বড়ই করলাম, সমান্তরাল তো বড়ই করলাম, বড় করলে কি দাঁড়াচ্ছে জানেন, বড় করলে দাঁড়াচ্ছে এরকম, ওটাকে যোগ করে বড় করতে 180-র চেয়ে বড়, কতটুকুন বড় সেটা বের করার একটা কৌশল আমাদেরকে বের করতে হবে। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, এটা 45। তো শিক্ষার্থী বন্ধু এটা 45 হলে এইটুকুনি কিন্তু 45, আর এটা যেহেতু স্ট্রেট লাইন তাহলে ওয়াই কি হচ্ছে, ওয়াই আমাদের এত পুরো তো 45-এর সাথে 180 যোগ, তাহলে ওয়াই হচ্ছে 45 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ আমরা আবার একটু বুঝে নিই যে আমরা এই যে এটাকে বড় করলাম, করার ফলে বাবা এটাও 45 এটাও 45, এখন আমার ওয়াই তো এখান থেকে এইটুকুন পর্যন্ত, তার মানে কি এখানে একটা 180 রয়ে গেছে, তাহলে 45 প্লাস 180, আর জেডের মানটা কত আমরা পেয়েছি 148। তো ইকুয়াল টু হোয়াট তো আমরা বের করি, তাহলে এখান থেকে আমরা যোগটা করে নিই, 2 2 5 225 ডিগ্রি মাইনাস 148 ডিগ্রি, এরপরে 8 7 15 হাতে হলে 1, আর 4 5 5 7 12 হলে 1, 1 আর 1 2 আর 1 3, 177 177 ডিগ্রি। তো 3-এ আমরা পেলাম ওয়াই মাইনাস জেড, আমরা একটু ভুল করেছি, 1 আসবে না, 77 ডিগ্রি আসবে। 8 7 15 হলে 1, আর 4 5 7 12 1 আর 1 2 0, 77 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আসতেছে 77 ডিগ্রি, ওয়াই মাইনাস জেড 77 ডিগ্রি। এটা কত নাম্বারে, 3-এ 77 ডিগ্রি, মানে কি বিষয়টা কি হলো, 3-এর এটা কত হলো, খ, 3-এর খ, 3-এর খ 77 ডিগ্রি হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা 4-এ চলে গেলাম। 4 কি বলছে, 4 বলছে কোণ PEA ইকুয়াল টু হোয়াট, কোণ PEA এটা সমান হোয়াট, কোণ PEA। তো আমরা একটু ছবির দিকে কি তাকিয়েছি, ও আচ্ছা আমাদের ওটা শেষ, পরবর্তী কেস আলাদা 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 শিক্ষার্থীবৃন্দ, ওটা শেষ, এই ছবি নিয়ে আমাদের কাজ করা শেষ, এখন পরেরটা নিয়ে আমরা কাজ করব। শিক্ষার্থী বন্ধু পরেরটা এরকম আছে, একটা ফিগার আগে আমরা এখানে এরকম আছে, সমান্তরাল এমনকি ছেদক এভাবে। তো ফিগারটা আমরা কমপ্লিট করি, এ বি সি ডি পি কিউ, পি কিউ ইএফ, এটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি আমরা নিলাম,
শিক্ষার্থীবৃন্দ এখানে 4 আর 5 এর আলোকে করতে হবে। আমাদের এখন বলেছে যে PEA এটা কত ডিগ্রি? তো শিক্ষার্থীবৃন্দ এটা 180 বিয়োগ 50, 130 ডিগ্রি। 130 ডিগ্রি, 180 থেকে 50 বাদ দিয়েছি, 130 ডিগ্রি। এরপর আমরা 5-এ চলে গেলাম। 5 যেটা সেটা EFD। EFD টা কত ডিগ্রি হবে? শিক্ষার্থীবৃন্দ এটা 50 হলে এটা 50, ইকুয়াল টু 50 ডিগ্রি গেল। এরপরে আমাদের বলেছে ত্রিভুজ ABC এর 6 নম্বর, আরেকটা অন্য কেস, এটা শেষ। 6 নম্বর বলেছে ত্রিভুজ ABC এ B প্লাস কোণ C ইকুয়াল টু 90। তাহলে এ কী হবে? 90 হবে, কারণ ত্রিভুজের 3 কোণ মিলে তো 180। এখানে বলেছে আমাদের ABC ত্রিভুজে, ABC ত্রিভুজে কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু 90 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এই দুটো তো 90, তাহলে কোণ A প্লাস কোণ 90 ডিগ্রি ইকুয়াল টু 180। তাহলে কোণ A ইকুয়াল টু কী হবে? 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। কোণ A সমান 90 ডিগ্রি তো হয়ে গেল। এবার শিক্ষার্থীবৃন্দ 7 বলছে এত দ্বারা কী বোঝায়? সর্বসম বোঝায়, সর্বসম। তার মানে 7-এর খ শিক্ষার্থীবৃন্দ, তাহলে 7-এর হলো খ, আর আপনাদের 6-এর যেটা সেটা হলো 90, মানে ক, 6-এর ক। এভাবে আমরা বুঝে বুঝে অ্যান্সার করব, আমরা কোনোটাই মুখস্থের দিকে যাব না, যতটা সম্ভব আস্তে আস্তে বুঝে দিব। এবার শিক্ষার্থীবৃন্দ একটা ছবি দেওয়া আছে আমাদের, ছবিটি এই ধরনের 8 এবং 9 ছবির আলোকে। এটা এই ধরনের একটা ছবি, একটা ত্রিভুজে এই রকম। ব্যাস আমরা এখানে এক্স পেলাম, এক্স 105, এরপরে ওয়াই এটা হচ্ছে 55 ডিগ্রি, এরপরে এটা। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এক্স ইকাল টু হোয়াট বলেছে? এক্স ইকাল টু হোয়াট? এক্স ইকাল টু হবে এরকম যে 180 থেকে 105 বাদ সমান 75 ডিগ্রি। তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম। এরপরে শিক্ষার্থীবৃন্দ বলেছে 8 শেষ হলো, তাহলে 75 মানে কি 8-এর ক, 8-এর ক হয়ে গেল। এবার 9 চলে গেলাম। 9 কি বলেছে? এক্স প্লাস ওয়াই। এক্সের মান কত পেলাম আমরা? 75। ওয়াইয়ের মান কত পেলাম? 55। তাহলে 75 প্লাস 55 কত হলো? 5 5 10 1 আর 5 6 7 13, 130 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী দিন আমরা আবার সৃজনশীল নিয়ে কথা বলবো। আজকে এটুকুনি থাক।